এই যে আমার সকল ছোট্ট ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজ অনেকদিন পর তোমাদের জন্য সিলেবাসে ফিরে এসেছি। আমি নিজের শারীরিক অসুস্থতার জন্য কিছুদিন ভিডিও থেকে দূরে ছিলাম, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। তো আজকে আবার তোমাদের সিলেবাসে ফেরত এসেছি। তোমরা একটু মন দিয়ে বহুরূপী গল্পের বাকি অংশটা শুনবে, এবং বাকি অংশ আজকে পাবলিশ হওয়ার পাশাপাশি তোমাদের জন্য প্রশ্ন উত্তর সমস্তটাই দিয়ে দেওয়া হবে। তোমরা একটু সঙ্গে দেখো। যারা এখনো চ্যানেলের সাথে যুক্ত হওনি, তারা অন্বেষা এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত হয়ে যায়। তো আর দেরি না করে চলো আমরা সিলেবাসে চলে যাই। ইতিপূর্বে আমি তোমাদের জন্য পার্ট 1 এর ভিডিওতে প্রথম পার্টটুকু দিয়ে দিয়েছি। আজকে দ্বিতীয় তৃতীয় পার্টটা আমরা তোমাদের জন্য আলোচনা করব। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। সন্ধ্যার চেহারা মানে যখন হরিদা জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিলেন জবর খেলা দেখানোর জন্য, সেই সময়টা ছিল সন্ধ্যাকাল। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। মানে অনেকদিনই সন্ধ্যাবেলা জগদীশ বাবুর বাড়িতে ভিড় থাকে, কিন্তু আজকের সন্ধ্যের মতো এতটা জাঁকজমকপূর্ণ কোনোদিন এর আগে কেউ দেখেনি। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। ফুরফুর করে বাতাস বইছে। জগদীশ বাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। এই প্রশ্নটা আসতে পারে, কি ঝিরিঝিরি শব্দ করে বলতে চাইছে গাছের পাতা? জগদীশ বাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারের ওপর বসে আছেন জগদীশ বাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশ বাবু। এখান থেকে বোঝা যাচ্ছে জগদীশ বাবু বয়স্ক একজন মানুষ। আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশ বাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। চমকে উঠলেন জগদীশ বাবু। লাইনটাকে আন্ডারলাইন করে নাও। চমকে উঠলেন জগদীশ বাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশ বাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল। কিছু একটা যেন দেখেছেন, যেটা দেখে উনি দৃষ্টি আর ধরে রাখতে পারছেন না। সে অবাক হয়ে দেখছে। আমরাও চমকে উঠেছি বইকি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যি হরিদা? হরিদা এসেছে বহুরূপী সাজ ধরে। তো বহুরূপী সাজ ধরে যখন হরিদা এসছে, তখন সেই সময় হরিদার ওই রূপ দেখে তার বন্ধু বান্ধবরাই তাকে চিনতে পারছিল না। ও চেহারা কি সত্যি কোনো বহুরূপীর হতে পারে? আমরাও চমকে উঠেছি বইকি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যি হরিদা? তার মানে সিঁড়ির কাছে এসে যিনি দাঁড়িয়েছেন বহুরূপী বেশে, সন্ন্যাসী বা বৈরাগী বেশে, তিনি হলেন হরিদা। তারা কি সত্যি কোনো বহুরূপীর হতে পারে? জটা জুটোধারী কোন সন্ন্যাসী নয়। কে? হরিদা। যে সাজটি ধরেছে সেই সাজটি প্রফেশনাল কোন সন্ন্যাসীর মতো নয়। হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, মৃগ চর্মের আসন নেই, সঙ্গে নেই। সন্ন্যাসীদের কাছে হরিণের চামড়ার আসন থাকে, যেটা পেতে তারা বসে, কিন্তু এই সন্ন্যাসীর কাছে এ ধরনের কোনো কিছুই নেই। গৈরিক সাজও নেই, মানে গেরুয়া রঙের কোনো পোশাকও তিনি পরেননি। আদুর গা, তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয়, ছোট বহরে একটি সাদা থান, সাদা রঙের একটি থান কাপড় তার পরনে পরা। শুধু একটা বই, গীতা। তার কাছে শুধু একটা মাত্র বই আছে, যেটা গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়।
মানে দেখে যেন ভূত ভূত মনে হচ্ছে। কি অদ্ভুত উদাত্ত, শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। উঠে দাঁড়ালেন জগদীশবাবু। আসুন। জগদীশবাবুর বরাবরই সন্ন্যাসী বৈরাগীদের প্রতি ভীষণ ভক্তি। উনি ভক্তিপরায়ণ মানুষ। এমনি জাতিতে উনি খুব কৃপণ, কিন্তু ওনার মনের ভক্তির কোনো কম নেই। আগন্তুক হাসেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন? কথা কেন বলছেন মহারাজ? আমি মহারাজ নই। হরিদা বলছে, আমি মহারাজ নই। আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন। কেন? একজন বৈরাগী আসার পরেও জগদীশবাবু তখনও চেয়ারের উপরে পা তুলে বসে রয়েছেন। এই দেখে আগন্তুক অর্থাৎ হরিদা, বহুরূপী হরিদার জগদীশবাবুর প্রতি রাগ জন্মেছে। তাই তিনি বলেছেন, 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে আপনি কি নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করছেন? তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু। আমার অপরাধ হয়েছে। জগদীশবাবু বলছেন, আমার অপরাধ হয়েছে। আপনি রাগ করবেন না। ওই যে বললাম, ওনার সন্ন্যাসীদের প্রতি একটা ভক্তি রয়েছে। সেই ভক্তির বশেই উনি জগদীশবাবু হরিদাকে বলছেন, আপনি রাগ করবেন না। আগন্তুক আবার হাসেন। আমি বিরাগী। রাগ নামে কোনো রিপু আমার নেই। রিপু হচ্ছে ফিলিংস। আমাদের মনের মধ্যে, শরীরের মধ্যে অনেক ধরনের ফিলিংস কাজ করে। তো বৈরাগী হরিদা জগদীশবাবুকে বলছেন, রাগ নামে আমার কোনো কিছু ফিলিংস নেই। ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। জগদীশবাবু বলেন, এখন আপনাকে কিভাবে সেবা করব? বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিছু চাই না। মানে বিরাগীর জগদীশবাবুর কাছে কেবলমাত্র ঠান্ডা জলের আবদার। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে, না না, হরিদা নয়, হতেই পারে না। মানে ওরা যে হরিদাকে চেনে, সেই হরিদার সাথে এই বিরাগী কোনো মিল নেই। তাই ছোটবেলাকার বন্ধু তারাও যেন একটু অবাক দৃষ্টিতে চেয়ে আছে, এবং তারা নিজেরা অবাক হয়ে একে অপরকে বলছে, এটা হরিদা হতে পারে না, এরকম তো হরিদা নয়, অসম্ভব। হরিদার গলার স্বর এরকমেরই নয়। মানে হরিদা যে বহুরূপী শ্বাস ধরেছে, তার সাথে গলার স্বরেরও চেঞ্জ করে নিয়েছে, যাতে কেউ চিনতে না পারে। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। অর্থাৎ সমস্ত সুখের ঊর্ধ্বে যখন মানুষ চলে যায়, তখন সেটাই হয় পরম সুখ। এটা হরিদার ভাষায়। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে নিয়ে অনাদি বলে, শুনছো তো? এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? জগদীশবাবু ততক্ষণ সিঁড়ির উপরে বসে পড়ছে। বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। মানে যেহেতু ভক্তির বশে উনি বিরাগীর পা স্পর্শ করতে চাইছেন। কেন? গুরুজন ব্যক্তির পায়ের ধুলো মাথায় নেওয়া অনেক ভক্তির কাজ। তাই তিনি বিরাগীরূপী হরিদার পা স্পর্শ করার জন্য নিষ্পিস করছেন। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। 2 হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়ি ঘরে থাকবো কেন বলতে পারেন? মানে এই খোলা মাঠ, পৃথিবীর এই খোলা পরিষ্কার জায়গা থাকতে আমি কেন একজনের বাড়িতে আশ্রয় নিতে যাব, এটা কি বলতে পারেন? এটা হরিদা বলছেন জগদীশবাবুকে। বিরাগীজি, জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। জগদীশবাবুর মনে প্রাণে ভীষণ ইচ্ছে যে তিনি এই বিরাগীকে তার বাড়িতে স্থান দেন। বিরাগীজি বলেন, না,
আপনার এখানে জল খেয়েছি, এই যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুন, মানে ভগবান আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। মানে হরিদা জগদীশ বাবুর বাড়িতে রাত কাটাতে কোনোভাবেই ইচ্ছুক নন জগদীশ বাবু। তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে আপনাকে যদি কোনো কিছু দিয়ে আমি উপকার করতে পারি বা আপনার কোনো সেবায় লাগতে পারি, তাহলে নিজের কাছে নিজেকে কৃতজ্ঞ বলে মনে হবে। বিরাগী, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, ভগবানের কথা বলছে। কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না। তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না।